আমরা তথ্য সংগ্রহ করেছি। এই পদোন্নতিপ্রাপ্ত যারা হয়েছে এর মধ্যে 22 জন কর্মকর্তা বিগত ফ্যাসিস্ট আমলে সরকারের সময় সুবিধাভোগী এবং তারা বিভিন্ন সচিব মন্ত্রীদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের বিরুদ্ধে নানা রকমের দুর্নীতির অভিযোগ ছিল, তা সত্ত্বেও তারা পদোন্নতি দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলতে চাই যারা এই কর্মকাণ্ডে জড়িত, যারা এসএসবির দায়িত্বে আছেন, তারা কি ওখানে বসে বসে ঘোড়ার ঘাস কাটছে? তারা এত ভুল কেন হয়? 22 জন কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের সহযোগী দোষর তারা পদোন্নতি পায়, আর 185 জন কর্মকর্তা কি কারণে পদোন্নতি বঞ্চিত হয়? এটা তাদের দায়িত্ব। আমি মনে করি দায়িত্ব যদি তারা সঠিকভাবে পালন না করে তাহলে তারাও এই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতক করেছে এবং আমরা সিভিল প্রশাসনে এই ধরনের স্বেচ্ছাচারিতা আমরা মেনে নেব না। আমরা শুনেছি এসএসবি কর্মকর্তাদের উপর অবৈধ চাপ সৃষ্টি করে এই সমস্ত কুখ্যাত কর্মকর্তাকে পদোন্নতির ডিঙ্গি পার করে দেওয়া হয়েছে। এটা জাতীয় স্তরের লজ্জাজনক, এটা আমরা কোনোদিনই মেনে নেব না। আজ হোক, কাল হোক, 17 বছর পর হোক, জবাব একদিন দিতে হবে এবং যারা এটা করবে, আমরা 5 নম্বর দাবি, এই সমস্ত অপকর্মের সঙ্গে যে সমস্ত কর্মকর্তা, যে কোনো ব্যক্তি, যত বড় ব্যক্তি জড়িত থাকবে তাদেরকে আমরা জবাব দিতে আওতায় আনবো। আমরা 17 বছর বঞ্চনার শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, নিয়তির অমোঘ পরিণাম আমরা সচক্ষে দেখেছি। অর্থাৎ কেউ যদি মনে করে, আবার যদি কেউ মনে করে যে আমাদের কোনো জবাবদিহিতা করতে হবে না, আমার মনে হয় তারা বোকার রাজ্যে বাস করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা কি করব এখন? আমরা কি করতে চাই, কিভাবে এগোতে চাই? আমরা দায়িত্বশীল কর্মকর্তা, সরকার বিব্রত হোক আমরা চাই না, সরকার ব্যর্থ হোক আমরা চাই না, আমরা সরকারের পাশে দাঁড়াতে চাই। কিন্তু সরকার যদি নির্লিপ্ত থাকে, সরকারকে যারা ভেতর থেকে ট্র্যাপ করছে তাদেরকে আমরা ছাড় দেব না। আমরা যেটা করবো, বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম উপস্থাপিত দাবি অবিলম্বে পূরণ করা না হলে আমরা শীঘ্রই কঠোর কর্মসূচি পালন করব এবং আমরা বিতর্কিত কর্মকর্তাদের, আমি কয়েকজনের নাম বলেছি, এই তালিকাটি অনেক দীর্ঘ, এই তালিকাটি সরকারের কাছে আছে, সরকার নিজেদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে তৈরি করেছে, কিন্তু বগল দাবা করে রেখেছে। এই বগল দাবাটা, এই প্যান্ডেলম বক্সটা খুলতে হবে, জাতিকে জানাতে হবে তোমরা যে তৈরি করেছো, আমরা যে তৈরি করেছি, মোরাললেস সেম। অতএব তাদের ব্যাপারে তুলে ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা নিজেরাই তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব। আর 2 নম্বর, এখন থেকে আমরা যে মাঠে নেমেছি, এখন থেকে আমরা নিয়মিতভাবে সংবাদ সম্মেলন করব, নিয়মিত প্রেস রিলিজ দেব এবং সেখানে সিভিল প্রশাসন যখন যে জায়গায় অনিয়ম দুর্নীতি হবে এবং তার যারা জড়িত থাকবে তাদের বিষয়ে আমরা সচ্চার থাকবো। সাংবাদিক বন্ধুরা, পরিশেষে আমরা বিনয়ের সাথে বলতে চাই,
এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে প্রশাসন থেকে আওয়ামী আস্থাভাজন দলদাস সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণ করতে না পারলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলা যাবে না, অন্যদিকে পেশাদারিত্ব ও বুদ্ধিবৃত্তির গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে দক্ষ, সৎ, দল নিরপেক্ষ, যোগ্য ও কর্মঠ কর্মকর্তাদের দিয়ে সমগ্র প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বিশেষ করে কর্মকর্তাদের শারীরিক মানসিক সক্ষমতা সহ বুদ্ধিভিত্তিক চর্চায় নিয়োজিত এবং তাদের উপযুক্ত স্থানে পদায়ন করলে দেশ ও জাতির সেবা দিতে সক্ষম হবে। জনগণের প্রতি সরকারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য সরকারের নিজস্ব লোকের প্রয়োজন হবে। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী, চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী যে সরকারের প্রতিষ্ঠিত সংস্কার এবং উদ্যোগগুলো যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হবে না। বরং যে সমস্ত কর্মকর্তা সরকারের প্রতি আনুগত্যশীল, সৎ ও দক্ষ, তাদেরকে কাজে লাগাতে হবে। যারা বর্তমান সরকারের মন মানসিকতা উপলব্ধিতে সক্ষম হবেন এবং রাষ্ট্রীয় কাঠামোর প্রাথমিক সংস্কার সাধনে তৎপর হয়ে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দল, আমলাতন্ত্র, সামাজিক সংগঠকদের ন্যায় পথে পরিচালিত হতে মূল্যবান দিক নির্দেশনা রেখে যাবে। কেননা অসীম সম্ভাবনার এই দেশকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। আমরা ডক্টর ইউনূস সরকারের সাফল্য কামনা করি এবং সরকারের আইন ও স্বৈরাচার মুক্ত প্রশাসন প্রতিষ্ঠার সকল পদক্ষেপে সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সশস্ত্র শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ বৈষম্যহীন, বঞ্চনামুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এগিয়ে যাবে এবং জন আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।